শ্লীলতাহানির ভয় রাজভবনে যেতে ভয় পাচ্ছেন সদ্য বরানগর থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে ভগবান গোলার বিধায়ক রিয়াত হোসেন সরকারকে নিয়ে ধর্নায় বসেছেন সায়ন্তিকা। সেখানেই প্ল্যাকার্ড হাতে সায়ন্তিকার প্রশ্ন, রাজভবনে আমন্ত্রণ জানিয়ে কেন শুধু তাকেই স্পিড পোস্ট এবং মেলে ডেকে পাঠানো হয়েছে? অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীর যুক্তি, স্পিড পোস্টে ভগবান গোলায় চিঠি যেতে সময় লাগতে পারে, কিন্তু মেলে তো একই সময় সবাই সব পাবেন। সেক্ষেত্রে রিয়াতকে ছেড়ে কেন শুধু তাকেই রাজভবনে আমন্ত্রণ জানানো হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সায়ন্তিকা। যুক্তি দিয়েছেন, যেহেতু সম্প্রতি রাজভবনকে ঘিরে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে, তাই কোনো প্রশ্ন না তুললেও মহিলা হিসেবে তিনি কনসার্ন হয়ে যান। শপথের অপেক্ষায় বৃহস্পতিবারও ধর্নায় তৃণমূলের দুই বিধায়ক, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবান গোলার রিয়াত হোসেন সরকার। বিধানসভায় এসে রাজ্যপাল শপথ বাক্য পাঠ না করানোয় বুধবার বিধানসভার সিঁড়িতেই বসেছিলেন দুই বিধায়ক। এরই মধ্যে বুধবার দুপুরেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল, ফলে নবনির্বাচিত দুই বিধায়কের শপথ ঝুলেই রইল। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যাতে ভয় পাচ্ছে আমাকে কমপ্লেন করেছে। ঠিকই বলেছেন, কারণ দেখুন, আমরা এই প্রসঙ্গটা বক্তব্য রাখতে চাইছিলাম না, বা এই প্রসঙ্গটা আমরা ওঠাতে চাইছিলাম না প্রেস মিডিয়ার সামনে। যা নিউজ আমরা নিউজে দেখেছি, যা পড়েছি নিউজ মিডিয়ার আপনাদের মাধ্যমে, সেটা দেখাশোনার পরে তো মনে একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। কি সত্যি কি মিথ্যে সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না, আমরা কেউ নই সেটা মন্তব্য করার। কিন্তু পড়ার পরে তো একটা মানে ফিসি ব্যাপার না বিষয়টা নিয়ে। আমার কাছে চিঠি আসছে, আমার সহকর্মী যে জিতেছে ভগবানগোলা থেকে মানুষের ভোটে, তার কাছে কোনো ইন্টিমেশন পৌঁছানো না।